আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার, যেটি হলো মুড়িঘণ্ট। প্রথমেই আমরা কিছু ডাল নিলাম, সেগুলোকে ভিজিয়ে নিব। ভিজিয়ে রাখার কারণে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, যেহেতু এখানে বুটের ডাল ছিল তাই। তারপরে আমি কিছু মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা এটা একটা প্যানে তেল দিয়ে ওটাকে ভেজে নিব। আমি এখানে 3টার মতো মাথা নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে নিব, ওইটার মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। আমি একদিকে মাছটাও ভাজছি, আরেকদিকে মশলাটাও কষিয়ে ফেলছি, যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখুন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিচ্ছি। মাছগুলো ওলট পালট করে ভেজে নিচ্ছি, যেন সবখানে মশলা যায় এবং পুরাটা মাছ ভালোভাবে কুক হয়। এখন আমি এটায় আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এখন আমি অল্প পরিমাণ পানি দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে এতে আমরা হলুদ গুঁড়ো দিলাম প্রায় 2 থেকে 3 চামচের মতো। তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, কারি পাউডার দিলাম এবং 3 চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম। এটাকে নাড়তে থাকবো যেন লেগে না যায়। আপনারা আরেকটু পরিমাণ বেশি পানি দিয়ে নিতে পারেন, তাহলে এটা লাগার সম্ভাবনা কম থাকবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নাড়তে নাড়তে এখানে আমি পানি দিয়ে দিব একটু, তাহলে আমার মশলাটা আর পুড়ে যাবে না। এখন টমেটো দিব। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, তরকারিতে টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তরকারির। এখন আমি দারচিনি, এলাচি এবং 2-1টা লং দিয়ে দিলাম, সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য রেখে দিব। অপর দিকে দেখে আসি আমাদের মাছের কি অবস্থা। মাছগুলো আস্তে আস্তে তুলে নিব। এই তো দেখছেন, মাছগুলো তোলা হচ্ছে। এখন আমি মশলাটাও ঢেকে দিলাম। আমি আরেক ধাপে মাছগুলো দিলাম। মশলাটা কষে আসছে প্রায়। এখন আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই, তারপরে এখানে দিবেন। পানিতে থাকার কারণে ডালগুলো একটু ফুলেও উঠেছে, পরিমাণেও বেশি হয়েছে। বলক আসলেই আপনারা বুঝতে পারবেন, এই অবস্থায় আপনারা পানি দিয়ে দিবেন। আবার আপনাদের মাছটা দেখালাম। আমার এখানে প্রায় 7 পিসের মতো মাথা হয়েছিল, মাঝখানে ভাগ করা হয়েছিল তাই। আর অনেক বড় ছিল মাথাগুলো, হয়তো দেখে বুঝতে পারছেন। সবগুলো মাছ আমার ভাজা শেষ। এখন আমি যে পানি দিয়েছিলাম সেটার ভিতর এমন পরিমাণ পানি দিবেন যেন মাছগুলো ডুবা অবস্থায় থাকে। মাছগুলো না ডুবলে কিন্তু মশলাটা মাছের মধ্যে ভালোভাবে যাবে না। টেস্টটা যদি বাড়াতে চান অবশ্যই ঝোলটা বেশি রাখতে হবে। আমি এখানে 2-1 টুকরো আস্ত মাছ দিয়েছি, কারণ পরের দিন আমার হাজব্যান্ড যেন কাজে নিতে পারে। কাজের মধ্যে তো আর মাছের মাথা খেতে পারবে না, তাই। এই তো আমার মাছটা প্রায় রেডি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা কিন্তু আমাদের গার্ডেনের, মাত্রই ছিঁড়ে এনেছে আমার শাশুড়ি। এখন আমি তরকারিতে দিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করেও জানাবেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। দেখুন দেখতে কি আমি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আমি এটাকে একটি মাটির পাত্রে পরিবেশন করলাম, যেহেতু বাঙালি একটা ঐতিহ্যবাহী খাবার, সেটাকে মাটির পাত্রে যদি না সাজানো হয় কেমন জানি একটা অসম্পূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।